কারো কাছ থেকে তার অনুমতি নেওয়া লাগে না, কারো সঙ্গে পরামর্শ করা লাগে না। তিনি যদি আমার জন্য কিছু করে থাকেন তাহলে নিতান্ত তার দয়া। সেই দয়ালু মহান আল্লাহ রাব্বুল আলামিন যে দয়া করে আমাদেরকে কিছু সময়ের জন্য এই জান্নাতের বাগিচার মধ্যে আসন গ্রহণ করার তৌফিক দিয়েছেন, এটা এমন একটা ময়দান, যেই ময়দানে অংশগ্রহণ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে ওই বান্দাকে ক্ষমা করে দেন। তো এমনই একটা ময়দানে আমাদেরকে আসা বসা, পবিত্র কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করার এবং শোনার সুযোগ দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? তাই সেই রব্বুল আলামিনের মহান দরবারে অবনত মস্তকে কৃতজ্ঞ চিত্তে আমরা সবাই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার সময় খুব বেশি না, এজন্য আমি আর লম্বা চড়া কোনো ভূমিকা দিকে যাচ্ছি না। আমি সরাসরি মূল আলোচনার ভিতরে ঢুকে পড়ছি। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা হামিম আস-সিজদা এর থেকে 30, 31 এবং 32 নম্বর এই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই তিনটি আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা আপনাদের খেদমতে আরজ করার চেষ্টা করব। তাই আমি সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে তৌফিক প্রার্থনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই নালায়েক জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যেটা সর্বপ্রথম আমার নিজের জন্য উপকারী হয়, অথবা আমার সকল শ্রোতাদের জন্য দিক নির্দেশনা এবং নাজাতের উসিলা হয়। সবাই জোরে সোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনার শুরুতে আমি তেলাওয়াতকৃত তিনটি আয়াতের তরজমা পেশ করছি। মেহেরবানি করে একটু মনোযোগ সহকারে গভীর মনোযোগের সঙ্গে শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা এই কথার ঘোষণা দেয় যে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই ঘোষণার উপর অটল অবিচল এবং সুদৃঢ় থাকে, মজবুত থাকে। কোন শক্তি যেন এই ঘোষণা থেকে তাকে বিচ্যুত করতে না পারে। তাহলে কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন তাদের উপরে বা তাদের নিকট আল্লাহ তাআলার অসংখ্য
রহমতের ফেরেশতারা অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। অবতীর্ণ হয়ে কি করে? তাদেরকে কয়েকটা সান্ত্বনার বাণী শোনায়। কি? আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা বান্দি, ভয় পেও না, ভয় পেও না। ওয়ালা তাহজানু, টেনশন করো না, দুশ্চিন্তা করো না। وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। আর আল্লাহ কর্তৃক প্রদত্ত জান্নাতের শুভ সংবাদ আবার নতুন করে গ্রহণ করো। প্রতিশ্রুত জান্নাতের শুভ সংবাদ নতুন করে গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও আল্লাহ তাআলার বন্ধু, এই দুনিয়ার জিন্দেগিতে আমরা তোমাদের বন্ধু হয়ে থাকব। দুনিয়ার জিন্দেগিতে ফেরেশতারা বলে, এই দুনিয়ার জিন্দেগিতে আমরা তোমার বন্ধু হয়ে থাকব। এবং পারলৌকিক জীবনে জান্নাত পর্যন্ত পৌঁছা পর্যন্ত আমরা তোমাদের সাথী হয়ে থাকব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওই যে প্রতিশ্রুত জান্নাত, কি পাইবা সেখানে? মনে হয় প্রতিশ্রুত জান্নাতে যাওয়ার পরে তুমি যা প্রকাশ্যে চাইবা তা তো পাইবাই। এমনকি মা তাশতাহি আনফুসুকুম, তুমি মনে মনে যেই জিনিসের কল্পনা করবা, তোমার কল্পনা করতে দেরি হতে পারে, কিন্তু কল্পিত বস্তু তোমার সামনে আসতে দেরি হবে না। আল্লাহু আকবার। এখানেই শেষ নয়, বরং নুজুলাম মিন গফুরির রাহিম। এরপরেও আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, মনে রেখো, আমি আল্লাহ তাআলার দরবারে আমার পক্ষ থেকে তোমার জন্য স্পেশাল ভিআইপি মেহমানদারির ব্যবস্থা আছে। সেটা যে কি তাই দুনিয়ার জিন্দেগিতে তোমরা বুঝবা না, এই জন্য বিস্তারিত বললাম না। শুধু এতটুকু জানো, আমি যেমন আমার মেহমানদারির ব্যবস্থাও তেমন। আমার প্রাণের ভাইরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কারণে প্রতিটি মুমিনের সঙ্গে 7টা সান্ত্বনার বাণী দিয়ে ফেরেশতাদেরকে ওই ব্যক্তির কাছে পাঠায়। দুইটা কাজের বিনিময়ে। একটা কাজ কি?
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথার ঘোষণা দেয় যে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আরো জোরে বলতে হবে, আমাদের রব কে? সুম্মাস্তাকামু, অতঃপর এই ঘোষণার উপর সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত, একেবারে সুদৃঢ় হয়ে থাকে। যত ঝড় ঝঞ্ঝা, যত বড় আঘাত, যত বড় দুর্ঘটনা আঘাত করতে কেন, কোন আঘাতে এক চুল পরিমাণ নড়েও না, চড়েও না। যে ঘোষণা দিয়েছে আমার রব আল্লাহ, এই ঘোষণার উপর সে এত মজবুত, দুনিয়ার কোন ভয় ভীতি তাকে নাড়াতে পারে না, জীবন নাশের হুমকিও তাকে নাড়াতে পারে না, দুনিয়ার কোন লোক লালসাও এই অবস্থান থেকে এক চুল পরিমাণ তাকে বিচ্যুত করতে পারে না। এমন মজবুত হয়ে যদি থাকতে পারে, তাহলেই আল্লাহ তাআলার অসংখ্য রহমতের ফেরেশতারা এসে এই জাতীয় সুসংবাদগুলি এবং সান্ত্বনার বাণীগুলি শোনায়। এখন প্রশ্ন হলো, ঘোষণা দিল কি? রব্বুল আল্লাহ। কি ঘোষণা? জোরে বলে, কি ঘোষণা? রব্বুল আল্লাহ, মানে আমাদের রব আল্লাহ। এই আল্লাহকে রব বলে ঘোষণা দিয়ে মজবুত থাকার প্রশ্নটা কেন আসবে? ভালো করে বুঝতে হবে, কিন্তু গভীর মনোযোগ দিয়ে যদি না শোনেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। শোনেন, মনোযোগ করে ঘোষণা দিল আমার রব আল্লাহ। তো সেখানে এই ঘোষণার উপর মজবুত থাকার প্রশ্নটা কেন আসলো? মজবুত থাকার প্রশ্নটা আসে হলো যেখানে পদস্খলনের সম্ভাবনা আছে। আমি কি কথাটা বোঝাতে পেরেছি? যেখানে পদস্খলনের সম্ভাবনা আছে সেইখানেই মজবুতির প্রশ্ন আসে। যেখানে পদস্খলনের সম্ভাবনা নাই সেখানে কি মজবুতির প্রশ্ন আসতে পারে? বন্ধুরা আমার, যেমন আমি একটা উদাহরণ দিয়ে ভাই, আমার এই ছোট ছোট বন্ধুদেরকে, নিষ্পাপ করি আল্লাহদেরকে একটু থামাইতে পারবেন আপনারা? স্বেচ্ছাসেবক আছেন কেউ? এই নিষ্পাপ বলি আল্লাহদেরকে একটু থামায় নেন, নাহলে আমার কথা বলতে একটু কষ্ট হয়। বন্ধুরা আমার, খেয়াল করেন, একেবারে পাড়া গ্রাম, যেখানে নাগরিক সুবিধা বলতে তেমন কিছুই নাই। আপনার বাড়ি সেখানে, রাত্র ৩টার সময় আপনার বিবি এমনই অসুস্থ হয়েছে যে এই মুহূর্তে ডাক্তার আনা দরকার, কিন্তু ধারে কাছে কোনো ডাক্তার নাই। ডাক্তার আছে ৩ মাইল দূরে। রাত্র অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার, রাস্তা পিচ্ছিল, বৃষ্টি হয়েছে, রাস্তা পিচ্ছিল, মাটির রাস্তা, পাকা টাকা না, পিচ্ছিল রাস্তা, আবার কোন টর্চ লাইটের ব্যবস্থাও নাই। এখন এই অবস্থায় আপনার একটা ছেলে আছে, তার বয়স ধরেন 20 বছর, আপনার স্ত্রী অসুস্থ। এই সময় সন্তান কাছে থাকার চেয়ে স্বামী কাছে থাকার বেশি ফজিলত।
কি বলেন? স্বামীকে বেশি প্রয়োজন। সুতরাং আপনি আপনার বিবির কাছে থেকে 20 বছরের ছেলেটাকে ওই 3 মাইল দূরে অন্ধকার পথে পিচ্ছিল, বৃষ্টি হয়েছে, পিচ্ছিল রাস্তায় এই ছেলেটাকে আপনি পাঠাইলেন ডাক্তার আনার জন্য। তখন ছেলেকে বলে দিলেন, বাবা তোমার মাকে বাঁচাতে হবে, এই মুহূর্তে অমুক ডাক্তারকে আনতে হবে, না হয় তোমার মাকে বাঁচানো হয়তো সম্ভব হবে না, তাড়াতাড়ি যাও। কিন্তু যাওয়ার সময় খুব খেয়াল রেখো, এই গোপনে অন্ধকার রজনী, গভীর রাত এবং রাস্তা কর্দমাক্ত, পিচ্ছিল রাস্তা, খুব সাবধানে পা ফেলবে। সাবধানতার সাথে যত দ্রুত পারো তাড়াতাড়ি গিয়ে ডাক্তার নিয়ে আসো। এরকম হয় কি হয় না? এইখানে সাবধানতার প্রয়োজন আছে না নাই? কিন্তু যদি আপনার বিবি রাত্র 3টায় না হয়ে দিনের 3টায় হয় এবং ঢাকা শহরের পার্শ্ববর্তী এই কেরানীগঞ্জের গোলামবাজার এলাকায় যদি হয়, সব রাস্তা ক্লিয়ার এবং বাড়ির পাশেই, বাসার পাশেই ভালো অভিজ্ঞ ডাক্তার আছে, সুতরাং তাকে আনতে পাঠানোর জন্য কি কোনো প্রকার সাবধানতার প্রয়োজন আছে? জোরে বলেন আছে? তাহলে এখানে সাবধানতার প্রশ্ন কেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা এই কথা ঘোষণা দেয় যে আমাদের রব একমাত্র আল্লাহ, এরপরে সুম্মাস্তাকামু, অতঃপর এই ঘোষণার উপর অটল অবিচল থাকে। অটল অবিচলের প্রশ্ন আসে তখন যখন এই ঘোষণার উপর কোনো আঘাত আসার সম্ভাবনা থাকে। আমার ভাইরা, আমরা বারবার বলতেছি রব্বুল আল্লাহ, আমাদের কোনো ভাবান্তর নাই, আছে কেন? আসলে রব্বুল আল্লাহর হাকিকত আমাদের বুঝে আসে নাই। রব্বুল আল্লাহর হাকিকত আবু জেহেল বুঝেছে, রব্বুল আল্লাহর হাকিকত আবু লাহাব বুঝেছে, উতবা সাহেবা বুঝেছে যে যদি কেউ রব্বুল আল্লাহর ঘোষণা দেয় তাহলে তার পরিণতি কি হতে পারে, এটা আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, ফেরাউন, নমরুদরা বুঝেছে। আমরা না বুঝলেও তারা বুঝেছে। আমরা বুঝলাম না, ফেরাউন নমরুদ বুঝলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা বুঝলো। কারণটা কি? হ্যাঁ, কারণ আছে। কোন ভূখণ্ডের বা কোন জনপদের অধিবাসীরা যদি সর্বসম্মতিক্রমে সবাই মিলে এক বাক্যে আল্লাহকে রব বলে ঘোষণা দিয়ে দেয়, ওই জনপদের যারা শাসক থাকে তাদের ভিত্তি কিন্তু নড়বড়ে হয়ে যায়। তাদের ভিত্তি কি হয়ে যায়? নড়বড়ে হয়ে যায়। তাদের ভিত্তি আর ঠিক থাকে না। কারণ কি? যে জনপদের অধিবাসীরা, যে ভূখণ্ডের অধিবাসীরা এক আল্লাহকে রব বলে ঘোষণা দেয়, ওই জনপদের যারা শাসক থাকে তারা নিজেদেরকে শুধু শাসক মনে করে না, বরং ওই জনপদের খোদা বলে মনে করে। কি মনে করে?
খোদা মনে করে। আর এই লোকগুলি যদি আল্লাহকে রব বলে ঘোষণা দেয়, আল্লাহকে যদি রব বলে ঘোষণা দেয়, তাহলে ওই লোকগুলিকে আর তারা খোদা মানবে না, ওই লোকগুলিকে আর তারা তোয়াজ করবে না, ওই লোকগুলিকে আর তারা তোষামত করবে না। হ্যাঁ, এতদিন এই ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত এই শ্রেণীর শাসক যারা ছিল তাদের কাছে গিয়ে হুজুর হুজুর করেছে, কিন্তু যখনই ওই জনপদের সবগুলি লোক ঐক্যবদ্ধ হয়ে এই ঘোষণা দিয়েছে আমাদের রব আল্লাহ, আল্লাহকে যারা রব বলে ঘোষণা দেয় সে দুনিয়ার কারো সামনে মাথা নত করতে পারে না, তার মাথাটা এত উন্নত হয়ে যায় এই মাথা পৃথিবীর কোন শক্তি কোন অবস্থায় নত করাতে পারে না। কোন শক্তি তাদেরকে নত করাতে পারে না। কিন্তু পৃথিবীর সমস্ত পরাশক্তি, প্রয়োজনের সমস্ত পরাশক্তি ঐক্যবদ্ধ হয়ে ওই জনপদের বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা চালায়, বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে বিভিন্ন রকমের কাল্পনিক ইস্যু তৈরি করে ওই জনপদের লোকগুলিকে দমিয়ে রাখার চেষ্টা করে না, করে না? জোরে বলেন, করে কি করে না? আমার পাড়ার ভাইরা, এর উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের চোখের সামনে বিদ্যমান, আমাদের চোখের সামনে বিদ্যমান। পৃথিবীর মানচিত্রে একটা দেশ আছে, ওই দেশের মানুষ, অধিকাংশ মানুষ কোন পরাশক্তির কাছে মাথা নত কোনোদিন করে নাই, এখনো করছে না, ভবিষ্যতেও করার কোনো প্ল্যান নাই। এরকম একটা দেশ আছে এখনো, জানেন আপনারা? কি বলেন, জানেন না? বুঝি, হ্যাঁ, জানেন না? হ্যাঁ, সেই দেশটার নাম হলো আফগানিস্তান। দেশটার নাম কি? আফগানিস্তান। প্রায় 40 বছর যাবত পৃথিবীর সবচেয়ে বড় শক্তি, পরাশক্তি, বিভিন্ন অজুহাতে প্রথমে রাশিয়া, তারপরে আমেরিকা, যেটা বর্তমান বিশ্বের নিজেদেরকে সবচেয়ে বড় পরাশক্তি মনে করে, এই পরাশক্তি একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর নয়, টোটাল প্রায় 40 বছর পর্যন্ত হায় হায় কত বড় বড় শক্তিশালী মারণাস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করেছে। কিন্তু কিছু সংখ্যক পোলাপান তালিবুল ইলম, কিছু সংখ্যক তালিবুল ইলম, তারা পাহাড়ের গুহার ভিতরে থেকে থেকে এই সব পরাশক্তিকে মোকাবেলা করেছে। করতে 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 শেষ পর্যন্ত তাদেরকে নাকে খত দেওয়াইয়া আফগানিস্তান থেকে তাড়িয়ে দিয়েছে। আমার ভাইরা, যখনই কোন জনপদের কোন ভূখণ্ডের জনগণ এইভাবে আল্লাহকে রব বলে ঘোষণা দেয়, সাময়িকভাবে তারা বিপদে পড়ে, সাময়িকভাবে তারা ওই সব অপশক্তির প্রভাব তাদের উপরে যখন পড়ে তখন তারা একটু বিপদ ফিল করে। কিন্তু এই বিপদে যখন পড়ে যায়, আল্লাহু আকবার, তখনই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমার আল্লাহ বলেন, যখনই আমার এই প্রিয় বন্ধুগুলি এই ধরনের বিপদের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য রহমতের ফেরেশতাদেরকে তাদের কাছে পাঠাই। তারা ওই মানুষগুলির কাছে গিয়ে এমন সান্ত্বনার বাণী শোনায়, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ভয় পেও না। কিসের ভয় তোমার? আল্লাহ যদি তোমার পক্ষে থাকেন
তামাম দুনিয়াও যদি তোমার বিপক্ষে চলে যায়, তোমার কোনো ভয় নাই, কেউ তোমার কিছুই করতে পারবে কি পারবে? হয়তো আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে, আমাকে শাহাদাতের মর্যাদা অর্জন করার জন্য সহযোগিতা করতে পারবে, আমাকে শহীদ করে সরাসরি জান্নাতে পার্সেল করে দিতে পারবে, এছাড়া আর তার করার কিছুই নাই। আর এই দুনিয়াতে থাকতে যে পারবো না, এটাই চিরন্তন কথা। ধরে বলেন কথা ঠিক কিনা? এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না। অতএব মরতে যখন হবে, তাহলে শ্রীরাম কুকুরের মতো করে লাভটা কি? হ্যাঁ, সিংহের মতো একটা হুঙ্কার দিয়ে মরবো, কি বলে? আর যদি আমি মজলুম হই, গর্জন যদি দিতে নাও পারি, অন্তত নিজে নিজে এতটুকু তো বলতে পারবো, রব্বুল আল্লাহ। আমার প্রাণের ভাইরা, আপনারা জানেন ইসলামের শুরু জামানায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীকে 360টি মূর্তিকে প্রত্যাখ্যান করে এক আল্লাহর তাওহীদের পথে আহ্বান জানাইলেন, মক্কাবাসী যারা লিডার পারসন ছিল, যারা মক্কা পরিচালনা করত, মক্কায় মূলত তখন কোন নিয়মতান্ত্রিক কোন শাসক ছিল না, সরকার ছিল না, গোত্রপতিরা গোত্র পরিচালনা করত, এরকম একটা অবস্থা ছিল। এরকম যারা লিডার পারসন ছিল, নেতৃস্থানীয় ছিল, তাদের তো মাথায় বাড়ি, হ্যাঁ সব মানুষ তো মুহাম্মদ আল্লাহর পক্ষে নিয়ে যাচ্ছে, সব মানুষ আস্তে আস্তে রব্বুল আল্লাহর পক্ষে চলে যাচ্ছে, তাহলে তো আমাদের রুবুবিয়াত, আমাদের প্রভুত্ব এখানে খতম হয়ে যাচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না। এতদিন পর্যন্ত এই আরবের ভূখণ্ডে আমরা প্রভুত্ব করেছি, আমাদের এই প্রভুত্ব যদি মুহাম্মদ নামক এই এতিম ছেলেটা আমাদের প্রভুত্বকে ছিনিয়ে নিয়ে যায়, এটাকে নীরবে মেনে নেওয়া যায় না। কিন্তু আমার বাংলা বায়াম, তারা সর্বপ্রথম টার্গেট করেছে দুর্বল শ্রেণীর ইমানদারদেরকে, যারা দুনিয়াবী দৃষ্টিতে অত্যন্ত দুর্বল, যেমন গোলামবাদী। বন্ধুরা আমার, এমন এক বাদীর খবর আপনারা জানেন, যিনি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নিজের ঈমানের হেফাজতের জন্য তার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে শাহাদাতের দরজা উন্মুক্ত করে সর্বপ্রথম এই ইসলামের, এই ঈমানের সর্বপ্রথম শহীদা হিসাবে জান্নাতের দরজা উন্মুক্ত করে দিয়েছে। নাম কি তার? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি একজন বাদী ছিলেন। কি ছিলেন? একজন বাদী। গোলামবাদীর যুগ তো এখন নাই, এই জন্য গোলামবাদীর স্বরূপও আমরা অনেকেই জানি না। গোলামবাদী বর্তমান যুগে চাকর চাকরানি কিন্তু গোলামবাদীর মতো নয়। চাকর চাকরানির নির্দিষ্ট ডিউটির সময়, ওই সময় তার মালিকের বা তার যারা মেরে চাকরি করে তার হুকুম মেনে চলতে হয়, কিন্তু ডিউটির সময় শেষ হয়ে গেলে ডিউটির বাহিরের সময় আর তাকে ওই মনিবের বা ওই মালিকের কথা মেনে চলতে হয় না, ঠিক না? কিন্তু গোলামবাদী এমন, যার পুরো জীবনটা একজনের কাছে বিক্রি করা, যার নিজের কোনো মত নাই, নিজের কোনো পথ নাই, নিজের কোনো চিন্তা নাই, নিজের কোনো চেতনা নাই, নিজের কোনো ভাবনা নাই, নিজের কোনো সত্তা বলতে কিছুই নাই, তাকে বলা হতো গোলাম। অর্থাৎ সে সম্পূর্ণরূপে বিক্রি হয়ে গেছে। এমনই একজন বাদী ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার পুরো পরিবার গোলাম এবং বাদী। এই বাদীটা ছিল উতবা নামক এক পাপাচার
তার বাদী ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী যখন মক্কার জমিনে তাওহীদের দাওয়াত পেশ করলেন, হযরত সুমাইয়ার পরিবার যখন নবীজির পক্ষ থেকে তাওহীদের দাওয়াত লাভ করলেন, এই দাওয়াত পেয়ে তারা আর বসে থাকেন নাই, তাওহীদের দাওয়াত গ্রহণ করে তারা ঘোষণা করেছেন রব্বুনা আল্লাহ। এতদিন উতবা জানতো যে আমি ওর রব, এবং সুমাইয়াও জানতো উতবা আমার রব, কিন্তু আল্লাহ নবী গোটা জাতিকে শিক্ষা দিলেন কোন মানুষ কোনদিন মানুষের রব হতে পারে না, মানুষ কোনদিন মানুষের মালিক হতে পারে না, মানুষ কোনদিন মানুষের আইনদাতা হতে পারে না। মানুষ একমাত্র আল্লাহ তাআলার গোলাম ছাড়া আর কারো গোলাম হতে পারে না, কারো গোলামি করতে পারে না। আমার প্রাণের মায়া, তাই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ তাআলার তাওহীদের কালিমা পাঠ করে আল্লাহকে রব বলে ঘোষণা দিয়ে দিলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের মাথার মধ্যে দুশ্চিন্তা এসে গেল। এরা তো দুর্বল, এদের কোনো ব্যক্তি সত্তা নাই, অতএব সর্বপ্রথম আক্রমণ এদের উপরে। হযরত সুমাইয়ার উপরে অত্যাচারের পরে অত্যাচার করে আর বলে, সুমাইয়া তুই আল্লাহ মুহাম্মাদের আল্লাহকে রব ঘোষণা, এই ঘোষণা থেকে সরে আয়, তোকে মুক্ত করে দিব। নির্যাতন তো হবেই না, তোকে একদম জীবনের তরে মুক্ত করে দেব। তুই শুধু মুহাম্মাদের রবকে, মুহাম্মাদের আল্লাহকে একমাত্র রব ঘোষণা থেকে ফিরে আয়। হযরত সুমাইয়া বলেন, তোরা আমার উপর অত্যাচার করতে করতে কি বা করতে পারবি? সর্বশেষ আমাকে হয়তো দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবি। মনে রাখিস, আমি যদি মরেও যাই, আমার রবের জন্য যদি আমার জীবনটাকে উৎসর্গ করে দিতে হয়, আমি জীবনকে উৎসর্গ করে দিব, কিন্তু একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহকে রব ঘোষণা থেকে চুল পরিমাণ বিচ্যুত হব না। আমার ভাইরা, সারা রাত তারা পালাক্রমে চাবুক দিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের উপরে আঘাত করত। একজন মহিলা সৃষ্টিগতভাবে মহিলা পুরুষের চেয়ে সবল না দুর্বল? হ্যাঁ, সবল না দুর্বল? দুর্বল না? একজন মহিলা তুলনামূলক পুরুষের চেয়ে দুর্বল, আর তারপরে আবার সে বাদী, ঠিক মতো খাওয়া পায় না, মালিক দিলে পায়, না দিলে পায় না। আর সারাটা দিন হাড় ভাঙা পরিশ্রম করে মালিকের মন জয় করা যাদের একমাত্র ব্রতী, সেই বাদী ঘোষণা দিয়ে দিলেন, তোরা আমার উপর যত অত্যাচার করতে পারিস কর, কিন্তু আমি এক মুহূর্তের জন্য আমার ঘোষণা রব্বুনা আল্লাহ এর থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হব না। আমার প্রাণের ভাইরা, সারা রাত এই দুর্বল মানুষটাকে সবল পুরুষেরা পালাক্রমে চাবুক দিয়ে আঘাত করত। আঘাতে আঘাতে সমস্ত শরীর জর্জরিত হয়ে রক্তাক্ত হয়ে যেত। একজন পিটাতে পিটাতে ক্লান্ত হয়ে যেত, সে বিশ্রামে যেত, আর একজনে পিটানো শুরু করত। কিছুক্ষণ পিটাতে পিটাতে সেও ক্লান্ত হয়ে বিশ্রামে যেত, আর একজনে পিটাতো। এইভাবে সারা
মধ্যে একটু বিন্দু মাত্র দয়া এবং মায়া ছিল না। কত বড় জানোয়ার হলে, কত বড় জানোয়ার হলে এটা করা সম্ভব? মানুষের জীবনের কোনো মূল্য তাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নাই। কি বলেন ঠিক কিনা? যাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নাই, এটা তাদের কথাবার্তায় প্রকাশ পেয়ে যায়। কয়েকদিন আগে শুনলাম আমাদের এই দেশের এই দেশের একজন সাংবিধানিক পদের অধিকারী, সর্বোচ্চ সাংবিধানিক পদের একজন অধিকারী, সে ওসমান হাদির মৃত্যুকে নিয়ে এমন এক তামাশাজনক মন্তব্য করেছে যা এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে কঠিন ভাবে আঘাত করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কি বলেছে? এরকম দুই একটা খুন খারাপি হয়েই থাকে, এটাকে আমরা বিচ্ছিন্ন ঘটনা। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা কি মানুষ? জোরে বলেন এটা কি মানুষ? আরো জোরে বলতে হবে এটা কি মানুষ? এটা তো আবু জেহেল, উতবা, সাইবার মতো জানোয়ার ছাড়া আর কোন মানুষের জবান থেকে একটা সাংবিধানিক পরিবেশে এমন মন্তব্য কোনদিন আসতেই পারে না। যদি আসে দেখতে পাই তাহলে বুঝতে হবে ওটা মানুষের কাতারে নাই, সে মানুষের কাতার থেকে অনেক কিছু চলে গেছে। জয় বলেন কথা ঠিক কিনা? সুতরাং এমন ব্যক্তির দ্বারা দেশের কোন সাংবিধানিক অনুষ্ঠান নিরপেক্ষ এবং সুন্দরভাবে পরিচালিত হবে, এই আশা জীবনে করা যায় নাকি? আরো জোরে বলেন করা যায়। সুতরাং সাবধান হতে হবে। আমার বাবা এভাবে সারা রাত তার উপর অত্যাচার করেন। দিনের বেলা যখন আকাশের সূর্য উত্তপ্ত হয়ে যায় এবং সূর্যের তাপে মরুভূমির বালুগুলি উত্তপ্ত হয়ে খা খা করতে থাকে, এই উত্তপ্ত বালির উপরে চুপচিপ করে শোয়া তার বুকের উপরে ভারী পাথর দিয়ে চাপা দিয়ে রাখে। কি যন্ত্রণা! উত্তপ্ত বালুর তাপে নিজের পিঠের মাংস গলে গলে পড়ে যেত, তবু এই পাষণ্ডগুলির দিলের ভিতরে মায়া হয়নি। কিন্তু এত অত্যাচারের ভিতরে হযরত সুমাইয়ার জবান থেকে একটা শব্দই বের হতো, রব্বুনাল্লাহ। ও মুসলমান, রব্বুনাল্লাহর হাকিকত বোঝার চেষ্টা করুন। আমরা হাজারবার রব্বুনাল্লাহ বলছি, কিন্তু কোনো প্রতিক্রিয়া নাই। কারণ রব্বুনাল্লাহর হাকিকত আমরা যারা বলি তারাও বুঝি না, যারা শোনে তারাও বোঝে না। রব্বুনাল্লাহ এটা এমন এক অস্ত্র, এমন এক ভারী জিনিস, যেই ব্যক্তি এই জিনিসটাকে বুকে ধারণ করে তাম পৃথিবীর সমস্ত অপশক্তি ভীত সন্ত্রস্ত হয়ে থরথর করে কাঁপতে থাকে। ধরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, এইভাবে রাত যায়, দিন আসে, দিন যায়, রাত আসে। মজলুমা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে অত্যাচারিত, নির্যাতিতা, নিপীড়িতা এই অবস্থায় চলছে। জবানে একটা সান্ত্বনা, রব্বুনাল্লাহ। বলেন তো কিভাবে টিকে থাকলো?
কিভাবে টিকে থাকলো? এক সেকেন্ড একটু কল্পনা করে যে এই অত্যাচার নয়, বরং এর শতভাগের এক ভাগ অত্যাচার যদি আমাকে করা হতো, তাহলে আমার ইমানটা কোথায় গিয়ে দাঁড়াতো? মুসলমান, আজকে নিজেকে ইমানদার দাবি করছি, নিজেকে মুসলমান দাবি করছি। ও বন্ধু, তোমার ইমানটাকে একটু নিত্যের পাল্লায় ওজন করে দেখো, তোমার অবস্থানটা, ইমানের অবস্থানটা কোথায়? এই জন্য তো আমার আল্লাহ কালামে পাকের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ও আমার ইমানদার বান্দা বান্দীরা, ঈমান আনো। ইমানদারদেরকে ডেকে কি বলা হচ্ছে? ঈমান আনো। ঈমান না আনলে তাকে ইমানদার বলে ডাক দিলেন কেন তিনি? আবার যদি ঈমান আনতে হয় তাহলে আবার তিনি ইমানদার বলে ডাক কেন দিলেন? বলে যে ঈমানের মধ্যে আসলে ক্লাসিফিকেশন আছে। ঈমানের মধ্যে কি আছে? জোরে বলেন না, কি আছে? স্তর বিন্যাস আছে। ফার্স্ট ক্লাস ইমানদার, সেকেন্ড ক্লাস ইমানদার, থার্ড ক্লাস ইমানদার, ফোর্থ ক্লাস ইমানদার, এরকম বহুত ক্লাসিফিকেশন ঈমানের মধ্যে জোরে বলেন আছে না নাই? কেমনে বুঝবো? কেমনে বুঝবো? একটা হাদিস বলি, তাহলে কিছুটা বুঝে আসবে। আল্লাহ নবী বলেন, আওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরাইল আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন একবার জিবরাইল ফেরেশতাকে নির্দেশ দিলেন, ও জিবরাইল যাও অমুক জনপদটাকে এমনে এমনে করে উলট পালট করে ধ্বংস করে দাও। আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। এই জনপদের অধিবাসী সহ তাদেরকে উলট পালট করে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা এই নির্দেশ দিলেন কাকে? জিবরাইল ফেরেশতাকে। জিবরাইল ফেরেশতাকে সমস্ত ফেরেশতাদের যিনি লিডার, সমস্ত ফেরেশতাদের যিনি নেতা, যিনি সত্তার, সেই জিবরাইল ফেরেশতাকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন একটা নির্দিষ্ট এলাকা নাম বলে যে ওই এলাকাটাকে ওই জনপদের অধিবাসীদের সহ এই উলটপালট করে ধ্বংস করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ পাওয়ার পরে জিবরাইল ইসলামের ক্ষমতা কি জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নবীজির এই জিবরাইল ইসলামের কাছে আবেদন করেছিলেন যে ভাই জিবরাইল, তুমি একটু তোমার আসল সূরাতে আমাকে দেখা দিও। অরিজিনাল সূরাতে তোমার আসল আকৃতি যেটা, সেই আকৃতি দিয়ে আমাকে একটু দেখা দিও। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই অনুযায়ী একদিন এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনুমতি পেয়েছি, আমি আমার নিজস্ব আকৃতিতে আপনাকে দেখা দিব, তবে আপনি একটু কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেন। আল্লাহ নবী চোখ বন্ধ করলেন। কয়েক সেকেন্ড পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আকাশের দিকে তাকান। আকাশের দিকে তাকিয়ে দেখেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজা পর্যন্ত দেখেন। ওদিকে তার পা দুটি 7 তবক জমিনের নিচে, মাথা তার আরশে আযিমের সঙ্গে মিলে গেছে। এই জিবরাইলের 600 পাখা আছে। একটা পাখায় যদি একবার বাড়ি যায়, এক বাড়িতে এই
জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের 500 আরব বর্ষের রাস্তা অতিক্রম করতে পারে। ধরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল ইসলামকে বললেন, ও জিবরাইল যাও অমুক এলাকা থেকে এরকম উলট পালট করে ধ্বংস করে দাও। জিবরাইল ইসলাম ওই এলাকায় গিয়ে দেখেন মাশাআল্লাহ সত্যি এলাকায় পাপে সয়লাব, পাপে একেবারে সয়লাব হয়ে গেছে। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গেছেন পাপের আধিক্যের কারণে। অসন্তুষ্ট হয়ে এই নির্দেশ দিয়েছেন। জিবরাইল ইসলাম ঘুরতে ঘুরতে গিয়ে দেখেন এক জায়গায় একটা লোক 24 ঘন্টাই ইবাদতখানার মধ্যে পড়ে থাকে। হয়তো নামাজ পড়ে, না হলে তখন যে কিতাব ছিল আসমানি সেই কিতাব তেলাওয়াত করে, অথবা যে তিলাওয়াত করে। 24 ঘন্টাই কোনো না কোনো ইবাদতের মধ্যে থাকে। হযরত জিবরাইল ইসলামের বিবেকে একটু নাড়া দিল। আল্লাহ তো কইছে এলাকার অধিবাসী সহ ধ্বংস করে দিতে, কারণ এই লোকটার ব্যাপারে আল্লাহ তাআলা কোনো ফয়সালা আছে কিনা এটা একটু জানা দরকার। হযরত জিবরাইল ইসলাম আরজ করলেন, ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলান লাম ইয়াসিকা তারফাতা আইন। রব্বুল আলামিন আপনি তো নির্দেশ দিয়েছেন ওই এলাকাটাকে উলটপালট করেন, তা অধিবাসী সহ ধ্বংস করে দিবার জন্য। ইয়া আল্লাহ আমি তো অনুসন্ধান করে দেখলাম ওই এলাকার মধ্যে একজন ব্যক্তি অমুকের ছেলে অমুক, সে 24 ঘন্টা তোমার ইবাদত বন্দেগী করে, একটা চোখের পলকও তার পড়ে না তোমার নাফরমানির কাজে। এত ইবাদত করে। এই ব্যক্তির ব্যাপারে তোমার ভিন্ন কোনো ফয়সালা আছে কিনা? আল্লাহ তাআলার নির্দেশ, আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ নির্দেশ দিলেন, ও জিবরাইল ওর ব্যাপারে হ্যাঁ একটু ভিন্ন ফয়সালা আছে। কি ফয়সালা? ওটারে আগে ধ্বংস কর। এটার জন্য ভিন্ন ফয়সালা কি? ওটারে আগে ধ্বংস কর। এরপরে অন্য বলি আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম। এই ধ্বংসযজ্ঞ আগে ওর উপরে চালা, এরপরে অন্যদের উপরে চালা। কেন? এত অপরাধ হয়েছে, চতুর্দিকে অপরাধের ছায়া পড়ে গেছে, কিন্তু একটা বারের জন্য তার দিলের ভিতরে এই যন্ত্রণা সৃষ্টি হয় নাই, এই ব্যথার সৃষ্টি হয় নাই, এই চিন্তা জাগ্রত হয় নাই যে গোটা জাতি অপরাধের সাম্রাজ্য কায়েম করে ধ্বংসের অপরতলে নিমজ্জিত হচ্ছে। এই জাতিকে আমাদের বাঁচাতে হবে, এই চিন্তা একটি ভাইয়ের জন্য তার মাথায় আসে নাই। অতএব তাকে আগে ধ্বংস করো। সুতরাং আমি এটি আলোচনা শেষ করতে পারলাম না, যেহেতু আমার পরবর্তী বক্তা আমার প্রিয় ভাই হযরত মাওলানা সাইফি সাহেব উনি উপস্থিত হয়ে গেছেন, এই জন্য আর শেষ করা গেল না। তবে কথা হচ্ছে একা একা বুজুর্গ হতে চাইলে এটা হওয়া যাবে না, বরং সবাইকে নিয়ে বুজুর্গ হতে হবে। পাপের সয়লাব কমাতে হবে, নির্মূল করতে হবে। গোটা জাতিকে পাপের এই সর্বরাজ্য থেকে মুক্ত করে জান্নাতি একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। ধরে বলেন কথা ঠিক কিনা? রাজি আছেন নি সবাই? আরো ধরে বলেন রাজি আছে? আমাদের জন্য এমন একটা সুযোগ আমাদের সামনে এনে দিয়েছেন। ইনশাআল্লাহ ফেব্রুয়ারির 12 তারিখে আমরা তার প্রমাণ দেখিয়ে দেব যে এই দেশে 92 মুসলমানের দেশে, এই দেশে পাপাচার করে স্বর্গরাজ্য কায়েম করা যাবে না, এটা বন্ধ করতে হবে এবং এই দেশকে একটা জান্নাতি পরিবেশে পরিণত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।